गुरुदेव तुम्हारी ओ तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम अखंड मंडलाकारं व्यक्तेन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे नमः। ॐ मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीमद्भगवद्गीता पंचम अध्याय मूल तत्वटी शिरोनामेर साथे आछे कर्म सन्न्यास योग। कर्म सन्न्यास योग एखाने दुटो कथा आछे, एकटी हच्छे कर्म सन्न्यास আর একটি হচ্ছে যোগ। এটাকে যদি আমরা অন্যভাবে বলি, একটি হচ্ছে সাংখ্য দর্শনে সর্বকর্মত্যাগ রূপ সন্ন্যাস, আরেকটি হচ্ছে মীমাংসক ঋষিদের কর্মযোগ। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসি যস্যৈবেতিয়োরেক তন্মে ভুবি সুনিশ্চিত। অর্জুন শ্রী ভগবান জিকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, হে ভগবান, তুমি কখনো সন্ন্যাসের প্রশংসা করছো, কর্মসন্ন্যাসের, আর কখনো বা তুমি কর্মযোগের প্রশংসা করছো? তো এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেয় তুমি আমাকে বলো। আমাদের পক্ষ থেকে অর্জুন জি এই প্রশ্নটি করেছে। আমাদের ভারতবর্ষে বর্তমান যে সন্ন্যাসী সমাজ আছেন, তাদের মধ্যে অনেকেই কর্মসন্ন্যাস, সর্বকর্ম সন্ন্যাসকে তত্ত্ব হিসাবে গ্রহণ করেছে। কর্ম তো 5 প্রকার আছে। 5 প্রকার মধ্যে আমরা মোটামুটি বলবো, আমাদের জীবন চলার জন্য যে কর্ম, ওই পয়সা টয়সা রোজগার করা, বরণ পোষণের কর্ম, এই কর্মকে আমরা কামনা যুক্ত রেখেছি, আসক্তি যুক্ত রেখেছি। এই জন্য এটাকে বলা হয় কাম্য কর্ম। আর সর্বকর্ম ত্যাগ আবার কোন কর্ম? যোগ কর্ম। যোগ কর্ম মানে যোগ শব্দের অর্থ, আমরা যে আমাদের যোগশাস্ত্র আছে,
সো যোগশাস্ত্রের ভাষায় আমরা যেটা বুঝি, ভগবানজি সেই অর্থে বুঝান। আজকাল তো যোগটা কি হয়েছে, ব্যায়ামে পরিণত হয়েছে, সাধনে পরিণত হয়। যোগ ব্যায়াম, হরিদ্বারের আশ্রমের দিকে হেঁটে যাচ্ছিলাম, একটা মহাত্মা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি তিনি বললেন, আপনি কোথায় থাকেন? হিন্দি ভাষায় বলেছেন, আমি তো হিন্দি জানি না, আদো আদো আর কি। আমি বললাম, আমি এই ওমকার যোগাশ্রমে থাকি। সে বলে যে, আপনাদের আশ্রমে যোগব্যায়াম শিক্ষা দেওয়া হয়? মাথা তো আমার ঘুরে গেল। হায় রে ভগবান, যোগ ব্যায়াম! 21শে জুন বিশ্ব যোগ দিবস পালিত হয়। সেখানে সাধন নয়, অঙ্গের ভঙ্গিটা দেখানো। যত প্রকারের আসন আছে সেই আসনগুলো দেখানো, অঙ্গের ভঙ্গি মাত্র। আমি বললাম, দেখুন, আমাদের আশ্রমে যোগব্যায়াম শিক্ষা দেওয়া হয় না, যোগ সাধন শিক্ষা দেওয়া হয়। তো উনি তো সাধু মানুষ, উনি কেন ব্যায়াম বললেন আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, তো আমাদের সমাজের মধ্যে যোগ সম্পর্কে ধারণাটা অত্যন্ত সংশয়মূলক। ঋষি পতঞ্জলি যোগের যে চূড়ান্ত ফল, যোগ জ্ঞান করলে কি হয়, তিনি কি বললেন? তদা দ্রষ্টু স্বরূপে অবস্থান, দ্রষ্টা তখন স্বরূপে অবস্থান করে। এটি হচ্ছে যোগের চরম এবং পরম কথা। এই চরম এবং পরম লক্ষ্যে পৌঁছতে হলে কিছু তো কর্ম করতেই হবে। তো এই কর্মের মধ্যে আমরা যদি মানুষ হতে চাই, তাহলে অবশ্যই যোগের দুটি ধাপ জীবনে রূপায়িত করতে হবে। দুটো ধাপ, যম আর নিয়ম। আমরা চেহারায় মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মানুষ কিনা, এই যম আর নিয়ম, এই দুটো জিনিস মিলিয়ে দেখলেই দেখা যাবে, বোঝা যাবে। যম কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই পাঁচটি। দেখুন তো, আমরা অহিংসা আছে কিনা আমাদের? অহিংসা, সত্য, সত্য আছে কিনা আমাদের জীবনে? এগুলো টেস্ট করা প্রয়োজন। অস্তেয়, অস্থির মানে অপরকে বঞ্চিত করা, এ বঞ্চিত না করা। স্থেয় শব্দের অর্থ চুরি করা, চুরি। চুরি শব্দটা বললে ঠিক হবে না, অস্থেয় অর্থ। শুধু চুরি নয়, অপরকে বঞ্চিত না করা অবস্থায়। যেমন ধরুন, আমাদের আশ্রম আমরা আছি, তো আশ্রমের মধ্যে ভক্তেরা মিষ্টি কিনে দেয়। তো আমাদের ব্রহ্মচারীরা যদি ওখান থেকে মিষ্টি, অন্য এবং ব্রহ্মচারী পাচ্ছে কি পাচ্ছে না সেটা না দেখে যদি 4-5টা খেয়ে নেয়, ওদিকে যদি শর্ট পড়ে যায়, এটা স্থেয়।
মায়েরা যখন রান্না করে, রান্না করার সময় কোনো কোনো মা রাক্ষসে মা রেখে উনি ওনার জন্য বেঁচে রেখে দেন। আশ্রমের ক্ষেত্রে একই কথা, যারা রান্নায় যায়, তো রান্নায় তারা কি করে কিছুটা স্পেশাল ওখান থেকে এগুলো স্থেয়। অস্থেয়তা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারো অধিকার থেকে বঞ্চিত না করে। এটা শুধু চুরি না করানো, অধিকার বঞ্চিত না করে। অস্থেয়। ব্রহ্মচর্য, মানুষের শরীরে যে ওজ শক্তি আছে, এই ওজ শক্তি অবৈধভাবে ব্যবহার না করা, এটা হচ্ছে ব্রহ্মচর্য। সাধারণত তার পারমার্থিক অর্থ আছে। ওজ ধারণটা ব্রহ্মচর্য বলা হয়েছে কারণ এটা যে কোনো স্তরে সাফল্যের জন্য একটি ভিত্তি। কিন্তু আসল ব্রহ্মচর্য সেটি নয়। আসল ব্রহ্মচর্য হচ্ছে ব্রহ্মে নিজের চিত্তকে লাগিয়ে রাখা, ব্রহ্মের চর্চা করা, ব্রহ্মের অনুশীলন করা, সেটাই হচ্ছে ব্রহ্মচর্য। তো ওই তো নেতা অনেক আছেন, দেখা যায় বিয়ে করেন না, তিনি কুমার্য যাপন করছেন। কুমার্য, তো তিনি কি ব্রহ্মচারী হয়েছেন? কারণ ব্রহ্মের চিন্তনা নেই। উনি তো রাজনীতি করেন, মানুষ ভালো কিন্তু রাজনীতি করেন। তাই ব্রহ্মচর্য হচ্ছে যথার্থ একদিকে ওজ ধারণ, আর দিকে ব্রহ্মের চিন্তন, এটাকেই বলে ব্রহ্মচর্য। শুধু ওজ ধারণ নয়, ওজ ধারণ, ব্রহ্মের চিন্তন, এটি ব্রহ্মচর্য। অপরিগ্রহ, কারো হাত পেতে না নেওয়া, কারো কাছ থেকে খুঁজে জিনিস না নেওয়া, এটা সাধুদের জন্য অপরিগ্রহটা। আর অতিরিক্ত ভোগ না করা, এটাও অপরিগ্রহ। আজকে তরকারি খুব স্বাদ হয়ে গেছে, তো তো কাজে একটু আর একটু তরকারি দাও দাও, প্রয়োজনের অতিরিক্ত ভোগ করা, এটা পরিগ্রহ, অপরিগ্রহ। একটা মানুষের মনুষ্যত্বের জন্য এই প্রথম 5টি মনুষ্যত্ব রক্ষা। দ্বিতীয় নিয়ম তব, শৌচ, সন্তোষ, স্বৈর্যা, ঈশ্বর প্রণিধান। তপ শব্দের 2টি অর্থ, একটি হচ্ছে সংযম, শরীরের সংযম, উপবাস করা, সংযম করা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, এগুলো সংযম, এটা একজন তপ। আর তপ শব্দের অর্থ ঈশ্বর চিন্তন। তপ এই দুটো, চিন্তন, সৎচিন্তন, সত্যকে চিন্তা করা, আসল বস্তুটা কি সেটা চিন্তা করা, এটা তপ। তপ শৌচ, বাহ্যিক এবং আভ্যন্তরিক সূচিটা সংরক্ষণ করা। তপ শৌচ। সন্তোষ, যদৃচ্ছা লাভ, যা আছে তাতে সন্তুষ্ট থাকা।
যা আছে তা নাই বলে শুধু আফসোস করলে কি হবে, যা আছে তাতে সন্তুষ্ট হয়েছে। সোয়াধ্যায় এটা খুব গুরুত্বপূর্ণ। সোয়াধ্যায় হচ্ছে মানুষের আসল গন্তব্য কোথায়, তাকে কোথায় যেতে হবে, যাওয়া উচিত, সেই জাতীয় কথা যে শাস্ত্রে যে গ্রন্থে উল্লেখিত আছে সেই গ্রন্থগুলো পাঠ করা, অন্য গ্রন্থ নয়। কি বলে এগুলো, উপন্যাস, উপন্যাস পাঠ করা নয়, গল্প কিচ্ছা পাঠ করা নয়, যা মানুষের গন্তব্যটাকে ঠিক করে দেয় সেই গ্রন্থ পাঠ করা, সেটা সজ্জায় ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান আজকে নিত্যজি আমাকে জিজ্ঞেস করেছিলেন ঈশ্বর প্রণিধানটা কি। আমি বললাম দেখো, আমার মাঝে আমার বলিতে পাই না জানা কিছু খুঁজিয়া, এটা শিষ্যর প্রণিধান। যতক্ষণ পর্যন্ত আমিও আমার আছে ততক্ষণ ঈশ্বর প্রণিধান হয়নি। আমিও আমার এই দুটি ভাব যখন আমরা পরমেশ্বরের চরণে সমর্পণ করতে পারব তখনই ঈশ্বর প্রণিধান হবে। যা হোক, পঞ্চম অধ্যায়ের জিজ্ঞাস্য প্রশ্ন, কোনটা করব, কি কর্মসন্ন্যাস নেব না কর্মযোগ নেব, কোনটা সে তুমি বলো। তো ভগবানজি বললেন কর্মসন্ন্যাস করলে যেটা পাওয়া যায় কর্মযোগ করলেও সেটা পাওয়া যায়, উভয়ের ফল একই। কিন্তু আমাদের সন্ন্যাসী সমাজে তারা বিশ্বাস করেন যারা কর্মযোগী তারা বাবা মুক্ত হতে পারবে না। তার কারণ কর্ম মাত্রই দোষযুক্ত। তো কি করা যায়, যার দৃষ্টি ভাবনা ধৈর্য তার দৃষ্টি। তো এরূপ ভাবনা আবার আচার্য শঙ্করজি, তিনি তো একেবারে সরম পরম কথা বলেছেন, তো অত দূরে আমরা যেতে পারবো না। তিনি বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সেদিন যুবকে বললাম, এই যুবক, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কথাটি বলবি না, নাম রূপে উপাসনা করে কর। তাহলে আমাদের মন মানব নাম এবং রূপের মধ্যে এখন সীমাবদ্ধ। দুর্গা মার পূজা হলো দশভূজা, তো দশভূজা যখন দেখেছি আমরা, আমাদের মধ্যে একটি ভাব ভক্তি তৈরি হয়ে গেছে, মনটা একটু শুদ্ধ হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী যা আছেন তা, আর শিবলিঙ্গ আছেন এখানে, হ্যাঁ, আর গুরু ছবি আছে, হ্যাঁ। এই যে নাম এবং রূপ, আমাদের মনটা সেখানেই আছে, এটাকে বাদ দিয়ে আমরা চলতে পারছি না। এই জন্য নাম রূপে উপাসনা করলে হৃদয়ে ভাবের উদয় হয়, ভাবের উদয় হয়। কিন্তু একটি ওই সমস্যা হয়ে গেল, নাম রূপের উপাসনা যারা করে তাদের মধ্যে অধিকাংশ মানুষ জ্ঞান নেই। জ্ঞান নেই বলে তাদের উপাসনা অনেক সময় রাজসিক তামসিক হয়ে যায়। নাম রূপের উপাসনায় রাজসিক তামসিক। কিন্তু
যারা যথার্থ ঈশ্বর প্রণিধান করতে পেরেছেন, জ্ঞান কিরূপ জানে? জ্ঞান জ্ঞান কারো কাছ থেকে পাওয়া যায় না, মনে রাখবেন। জ্ঞান কারো কাছ থেকে পাওয়া যায় না। জ্ঞান যদি কারো কাছ থেকে পাওয়া যেত, পৃথিবীর মধ্যে এতগুলো ধর্ম সৃষ্টি হয়েছে, ধর্ম প্রচারক আছেন, প্রবর্তক আছেন, তারাও জগতের মধ্যে মারপিট লাগিয়ে দিয়ে গেছে। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঘায়ল করে ফেলে। কারণ জ্ঞান এটা কারো কাছ থেকে পাওয়া যায়। জ্ঞানটা কোথায় থাকে? জ্ঞান কোথায় থাকে? আমরা আমাদের শাস্ত্রে সনাতন গ্রন্থে পরব্রহ্মের বোঝানোর জন্য তিনটি মহিমের কথা বলা হয়েছে: সৎ, চিৎ, আনন্দ। ঈশ্বর হচ্ছেন সৎ, ঈশ্বর হচ্ছে চিৎ, ঈশ্বর হচ্ছে আনন্দ। চিৎ মানে কি? চিৎ মানে জ্ঞান, চিৎ মানে শক্তি, চিৎ মানে প্রকাশ। সবকিছু চিতের মধ্যে আছে। সাধক যখন এই চিৎকে অনুভব করতে পারে, তখন তার মধ্যে জ্ঞান অটোমেটিক এসে যায়। এবং কারো কাছ থেকে পাওয়া যায় এই জ্ঞান। এটা নিত্য শাশ্বত, এটা চিরবর্তমান। শুধু মানুষকে সেই স্তরে গিয়ে তাকে অন্বেষণ করে নিতে হয়। তো আমাদের যারা এই জগতের মধ্যে ধর্ম প্রবর্তক এসেছিলেন, একটি কথা মনে রাখা উচিত, ভগবানকে যে যেরূপ মানসিকতা নিয়ে ডাকে, তার কাছে সেই ধরনের রেজাল্ট গুলো আসে। অথচ ভগবানকে দেখেছে, অনেক টাকা দেখেছে, ভগবান আসনটাকে নাড়িয়ে ফেলেছে। বাচ্চা কি চায়? আমার আসন নাড়িয়ে ফেলেছে তুমি, বাচ্চা কি চায়? বলে যে আমি যার মাথায় হাত দেব সে যেন বর্ষ হয়ে যায়। তো তার তো সাধনা করেছিল এরূপ মানসিকতা নিয়ে, তাদের তার কাছে এরূপই হবে। তথাস্তু, দিলাম তোমারে সেই বর। তো সে কি করলো? আগে তুমি বর দিয়েছো, তো আগে তোমার মাথায় দিয়ে দেখি। তুমি বর দিও, তোমার মাথা দিই হাতটা। হ্যাঁ, বেচারা বড় কষ্ট করে দৌড়তে 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 কোথায় যাবে? আবার ভগবান বিষ্ণুর কাছে গেল। কি হলো? বলে যা, কি করি? তুমি এক কাজ করো, তুমি আমার চকির তলে ঢুকে যাও, আমার সিংহাসন তলে ঢুকে যাও। দৌড়ে আছে, এই তুই তুই এত দৌড়ে আসছিস যে? হ্যাঁ, বলো যে আমি যার মাথায় হাত দেব সে বর্ষ হয়ে যাবে, তুমি তো আমার পরে শত্রু, তোমার মাথায় দেবো হাত। বিষ্ণুকে বলে, তুই এক পাগল। ওই যে যারা ঘোষণা করেছিস শিবশঙ্করে, সে আরেক পাগল। কখনো মাথায় হাত দিলে বর্ষ হয়ে যায় নাকি? তুই কি বলিস? তোর মাথায় হাতটা দে, দেখতো আগে টেস্ট কর। এই হলো সাধনের কৌশল। যে সাধনের কৌশল জানে না, তার সাধন ব্যর্থ। তোমরা বলো, এ বাবা ঘন্টাকে ঘন্টা জব ধ্যানে বসে আছে ভদ্রলোক,
কত উপরে উঠে গেছে, আর মনটা আমরা দেখি। আমরা এভাবে মন্তব্য করেছি, কিচ্ছুই না। জপ, ধ্যান, আসন, প্রাণায়াম কিচ্ছুই না, যার লক্ষ্য ঠিক নেই। তুমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে, কিন্তু তুমি কি হবে ওই রূপ বর্ষ, তুমি বর্ষ হয়ে যাবে এই সাধনের দ্বারা। কাজে এই সাধু সাবধান, সাধনের লক্ষ্য ভ্রষ্ট হয়ে সাধন করো না। তাই ভগবানজি বলছেন, দেখো, সন্ন্যাস, কর্ম সন্ন্যাস করো আর কর্মযোগ করো, দুইটাতেই তোমরা শ্রেয় লাভ করবে। শ্রেয় মানে মুক্তি, মুক্তি লাভ করবে। কিন্তু এই যে কর্ম সন্ন্যাস, এইটাতে বিপদ আছে। কেন? কারণ অযোগত, যোগ নেই বলে, অযোগত যোগ নেই বলে ওই কর্মে, কর্ম ত্যাগে এরূপ বললেন ভগবান। এই জন্য যোগ, যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ আমাদের এই মানবীয় সমস্ত চেতনাকে অস্বীকার করা। যোগ শব্দের অর্থ আমাদের মানবীয় যত চেতনা আছে সেগুলোকে অস্বীকার করা। একমাত্র চেতন বস্তু হচ্ছে পরমেশ্বর, পরমাত্মা, ভগবান। তিনি ছাড়া চেতন বস্তু কিছুই নেই। এটাকেই বলে কর্ম করার সময় এই সেন্সটি যদি থাকে, তখন আমাদের আর অহংকার, অভিমান হয়ে যায়, কর্মটা শুদ্ধ হয়ে যায়। তাই তিনি কর্মযোগ করার জন্য বলছেন। বিশেষত আমাদের দেহে যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো মেটানোর জন্য অবশ্যই কর্ম প্রয়োজন। সে কর্ম আমি করি, আমি না করলে আরেকজন করতে হচ্ছে। কর্ম ছাড়া আমার বাঁচবার কোনো উপায় নেই। যেমন আমি চাল খাচ্ছি, ভাত খাচ্ছি, তরিতরকারি খাচ্ছি, এগুলো আমি উৎপাদন করি না, সেই কর্মটি তো আমি করি না। অন্য করে বলে আমরা এই দেহটা পোষণ করতে পারছি। সবাই যদি কর্মত্যাগ করে দেয়, চাল, ডাল, তরকারি এগুলো যদি তৈরি না হয়, সন্ন্যাসী খাবে করতে গেলে, সন্ন্যাসী করতে খাবে, খেতে হতে লাগবে। এই জন্য ভগবানজি বলছেন, দেখো, কর্ম ত্যাগ করাচ্ছি, কর্মযোগ করো। তো কর্মযোগ কি? ফল ও আসক্তি ত্যাগ। তুমি যে কর্ম করছো, কর্মের আসক্তি এবং কর্মের ফল, এই দুটো চাইবে না। সবকিছু ভগবানে অর্পণ করে দাও। ফল ও আসক্তি সবকিছু ভগবানের নিবেদন করে দাও। অর্থাৎ এইটি বিশ্বাস রাখো যে তোমার এই 3 আঙ্গুলের কপালে যা লিখে আছে তুমি সেগুলো পাবে, এর অন্যতা হবে না। কাজে তুমি সেটা পাচ্ছ, শুধু শুধু আসক্তি রাখবে কেন? শুধু শুধু ফল কামনা করবে কেন? ফল ও আসক্তি ত্যাগ করে কর্মকে
নিষ্কাম কর্মে পরিণত করার নাম যোগ, কর্মযোগ। নিষ্কাম কর্ম করলে হবে না। আমাদের এখানে অনেকে নিষ্কাম কর্ম করে, সেই নিষ্কাম কর্মগুলো যোগ নহে। কেননা সেই নিষ্কাম কর্মের সাথে আত্মার সংযুক্তি হয় নাই, ঈশ্বরের সংযুক্তি হয় নাই, পরমাত্মার সংযুক্তি হয় নাই, এই কারণে এটা যোগ নয়। অনেক কমিউনিস্ট আছে, তারা নিষ্কাম ভাবে কর্ম করে, মানুষের কল্যাণের জন্য অনেকে কর্ম করে, নিষ্কাম ফল চাই না, চুপি চুপি দান করে যায়। অনেক লোক আছে পৃথিবীর মধ্যে, অনেক মনীষী জন্মগ্রহণ করে, অনেক মনীষী জন্মগ্রহণ করেছেন, যারা জগৎ কল্যাণের নিমিত্ত কর্ম করে গেছেন। আমি দেখেছি স্যার লিভিংস্টোন, তিনি ওই যে এদের নেশা হলো আবিষ্কার করা, এই জগতে কোথায় কি আছে। তো আফ্রিকা মহাদেশে দিকে তিনি গোরা চরে 40 জন একসাথে সঙ্গী যাচ্ছেন এগিয়ে। অনেকদিন এগিয়ে যাওয়ার পর বিরাট আওয়াজ হচ্ছে, আওয়াজ দেখে অনেকে পালিয়েছে। বাবা এখানে কি আছে, ভূত প্রেত কি আছে কি জানি, বাবা পালিয়েছে। 10 জন ছিল সব। তো তিনি যখন যাচ্ছিলেন, ব্যাগে করে কতগুলো বিষ নিয়েছেন, গাছের বিষ, মোড়ায় চড়ে যাচ্ছেন, আর এমনি বিষগুলো ছিটে দিয়ে যাচ্ছে। ওর সঙ্গীরা বললো, আপনি এটি বৃষ্টি যাচ্ছেন কেন, আপনি তো এখানে আসবেন না। হ্যাঁ, উনি কিন্তু প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য নিষ্কাম ভাবে, তার কোনো ফলাকাঙ্ক্ষা ছিল না, শুধু প্রাকৃতিক পরিবেশটা সংরক্ষিত থাকুক, তিনি বিষ দিয়ে গেছেন। কল্যাণকর কর্ম নাও, কিন্তু যোগ নয়। ঈশ্বরের সাথে তার যুক্তি হয় নাই বলে, আত্মার সাথে যুক্তি হয় নাই বলে, পরমাত্মার সাথে যুক্তি হয় না বলে সেটি যোগ নয়। শ্রী ভগবানজি এরূপ কথা বলেছেন, যোগ কর্ম সুকৌশল। কি করব, যে ভগবানজি বললেন যে সন্ন্যাসীরা অজগত হেতু তাদের বিপদ আছে। কিসের বিপদ? তারা কি করে জানেন? সন্ন্যাসী কর্ম করবে না, তো তো জপও করতে পারবে না, সন্ন্যাসী ধ্যান করতে পারবে না। এমন কতগুলো সন্ন্যাসী, তারা জপ জপ করা, ধ্যান করা, এগুলো তো কর্ম, এগুলো তো কর্ম, কর্ম ত্যাগ তো করতে পারবে না। তোমার কাজ কি? তুমি শুধু ভাববে না হং দেহ, না হং মন, না হং বুদ্ধি, না ভূত পঞ্চক, না ইন্দ্রিয়ানি ইত্যাদি ভাবো। শুধু ভাববো যে অহং সচ্চিদানন্দ শিব, অহং সচ্চিদানন্দ শিব, এটা নিয়ে থাকো। কাজে বড় বিপদ। এমত অবস্থায় তিনি জবজাব ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে কি হলেন? ব্রহ্মকেও পেলেন না, শিব হলেন না, কিন্তু শিব সেজে বসেছেন, ব্রহ্ম সেজে বসেছেন। এই জন্য ভগবান ওই দিকে একটু দেওয়া নিরাশ করছেন, যাবে যারা উপযুক্ত তারা ছাড়া কেউ যেতে পারবে না। যেমন
আমি সন্ন্যাস নিয়েছি, কিন্তু আমি কখনো দাবি করি না আমি সন্ন্যাসী হয়েছি, কারণ এটা খুব বড় ব্যাপার, বড় ব্যাপার। তো আমার একটা টাইটেল হয়েছে, সন্ন্যাসীর একটা টাইটেল হয়, যদিও কি হলো আমার নাম, টাইটেলটা হলো সরস্বতী, আর তো নাম আছে সরস্বতী। তো এরকম টাইটেল হয়, কিন্তু সরস্বতীর সাথে আমার দেখা হয়েছে কিনা আমি জানি না। তবে এই সরস্বতী টাইটেলটার প্রতি আমার খুব আসক্তি বা অনুরোধ ছিল না, আমার ছিল তীর্থ, তীর্থটার দিকে একটু যোগ ছিল। কিন্তু মহারাজ যেহেতু সরস্বতীটা নির্বাচন করলেন, তার সেটাই আর কি করি, সেটা নিলেন, টাইটেল নিতে নিলাম, ওইটাও তো টাইটেল। তো কথা হলো, যারা কর্মযোগী, নিষ্কাম কর্ম করে ভগবানকে দেখেছেন, আত্মার সাধনা করেছেন, তাদের পক্ষে মুক্তি লাভ করাটা সহজ। সহজ এই কারণে যে তারা কর্তব্য থেকে বিচ্যুত হন নাই, কর্তব্য করে গেছেন, জগতের প্রতি তাদের যে একটা দায়িত্ব কর্তব্য ছিল সেটাও যখন করে গেছেন, অন্যদিকে আত্মার উদ্ধারের কাজও করেছেন, দুই দিকে তাদের ইয়ে ছিল। যারা কর্ম করে, কর্মের দ্বারা জগতের কল্যাণ হয়, কারো না কারো উপকার হয়, এই জন্য কর্ম করা, কর্মযোগের প্রতি ভগবান যে আরো বিশেষ হলো। আমরা যারা সংসারে বাস করি, আমরা কি কর্ম ছেড়ে থাকতে পারি? পারি না। তো এই সংসারে যারা আছেন তাদেরকে ভগবানজি এই কৌশলটি দিচ্ছেন, কি কর্ম করো, ফল আর আসক্তি রেখো না। আমাকে ডাকো, আমার স্মরণ মনন করো, সব কর্ম করো, কিন্তু ফল আর আসক্তি রেখো না। এখন বাড়ি ভর্তি ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, তাদের প্রতি আমার ব্যবহারটা কি বলছি, নিষ্কাম কিভাবে হব, গৃহীটা কিভাবে নিষ্কাম হবে, উপায় আছে। আমাদের জীবনে যা সংযোগ, যা বিয়োগ, সব পূর্ব জন্মের কর্মের ফল। সংযোগ বিয়োগ এগুলো পূর্ব জন্মের কর্মের ফল। আমার মা হয়েছে, বাবা হয়েছে, ছেলে আছে, স্ত্রী আছে, এগুলো সব পূর্ব জন্মে তাদের সাথে লেনদেন ছিল। এই লেনদেনটা নিষ্পত্তি হয় নাই বলে তারা আমার সাথে সম্পর্কিত হয়ে গেছে। আমার মনে রাখতে হবে, আমার পূর্ব জন্মের লেনদেন হেতু এই সবের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। মা হিসাবে, পিতা হিসাবে, স্ত্রী হিসাবে, পুত্র হিসাবে, কন্যা হিসাবে সম্পর্ক হয়ে গেছে। তারা যে হিসাবে আছেন সেই হিসাবে থাকুন। আমার কর্তব্য হচ্ছে আমার পূর্ব জন্মের তাদের সাথে যে লেনদেনটা ছিল সেই লেনদেনটা নিষ্পত্তি করা। তখন মনের মধ্যে আসবে না আমি চালাচ্ছি,
আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, এই অহংকারটি আসবে না। তখন থাকবে যে কি, আমি আমার ঋণটা শোধ করছি, ঋণ শোধ করছি। সংসারে থাকার এটি হচ্ছে কৌশল। সবার প্রতি কর্তব্য পালন করবে, এই মানসিকতা রেখে, তাইলে বদ্ধ হবে না। আজকে এতটুকু রাখি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।